হ্যালো লার্নার্স, অনুপ্রাণ লার্নিং এর ইংরেজি গ্রামার সিরিজের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিমিয়াম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আগের সিকুয়েলে নাউনের নাম্বার বা বচনের সবকটি জাদুকরী নিয়ম খুব সুন্দরভাবে শেষ করেছি। আজ আমরা শুরু করছি পার্টস অফ স্পিচের মোস্ট ডিমান্ডিং একটি কনসেপ্ট, ডিটারমিনার্স অর্থাৎ নির্ধারক। স্ক্রিনে আমাদের লোগো এবং চারপাশের নাম করা সব গ্রামার বইয়ের ছবি দেখেই বুঝতে পারছেন আজকের এই সেশনটি কতটা প্রফেশনাল ও তথ্যবহুল হতে যাচ্ছে। তাই যারা এখনও আমাদের অনুপ্রাণ লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে দিন এবং খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যান। বন্ধুরা, আপনারা যদি ইংলিশ গ্রামারের প্রতিটি অধ্যায় এরকম চ্যাপ্টার ওয়াইজ আমাদের মেন্টরদের প্রিমিয়াম গাইডলাইনে সম্পূর্ণ করতে চান, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া 01771473153 নাম্বারে। চলুন শুরুতেই আমরা জেনে নিই ডিটারমিনার আসলে কী এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী। একদম সহজ কথায়, ডিটারমিনার হলো এমন কিছু বিশেষ শব্দ যা সবসময় কোনো নাউনের ঠিক আগে বসে তাকে সুনির্দিষ্ট করে, তার পরিমাণ বোঝায় কিংবা তার মালিকানা নির্দেশ করে। এটি মূলত আমাদের মনে মনে তিনটি প্রশ্নের উত্তর দেয়: কোনটা, কয়টি বা কার। এর তিনটি প্রধান ক্যারেক্টারিস্টিক্স লক্ষ্য করুন। 1. প্লেসমেন্ট। এটি সবসময় নাউন বা নাউনের আগের অ্যাডজেক্টিভের ঠিক পূর্বে বসে, যেমন স্ক্রিনের বইটির মতো, দ্য রেড বুক। 2. নেসেসিটি। যে কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে একে বসাতেই হয়, যেমন স্ক্রিনের আপেলটির মতো, অ্যান অ্যাপেল। 3. ফাংশন। এটি নাউনের পরিমাণ ও নির্দিষ্টতা পরিষ্কার করে দেয়। নতুন কিছু শিখতে ক্লাসটিতে এখনই একটি লাইক দিয়ে রাখুন। চলুন এবার আমরা আমাদের প্রথম প্রধান প্রকারভেদে প্রবেশ করি, আর্টিকেলস বা পদাশ্রিত নির্দেশক। এটি হলো ইংরেজি ব্যাকরণের সবচেয়ে সাধারণ ও বহুল ব্যবহৃত ডিটারমিনার, যা আমাদের বলে দেয় নাউনটি নির্দিষ্ট নাকি সাধারণ। এর প্রথম পার্টটি হলো ডেফিনিট আর্টিকেল, যা হলো আমাদের চেনা শব্দ দ্য। এটি আমরা তখনই ব্যবহার করি যখন একদম সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের কথা বলা হয়। যেমন স্ক্রিনের ডাইনিং টেবিলের ওপর রাখা লবণের পাত্রটির দিকে তাকিয়ে উদাহরণটি লক্ষ্য করুন, প্লিজ পাস দ্য সল্ট। এখানে দ্য সল্ট বলা হয়েছে কারণ আমি যে কোনো লবণ চাচ্ছি না, ঠিক ওই নির্দিষ্ট লবণের পাত্রটিই চাচ্ছি। একইভাবে আমরা যখন বলি লেটস গো টু দ্য পার্ক, তখন কিন্তু একটি নির্দিষ্ট পার্ককেই নির্দেশ করা হয়। নির্দিষ্টতার পর এবার চলুন দেখা যাক আর্টিকেলের দ্বিতীয় রূপটি, ইনডেফিনিট আর্টিকেল, যা হলো এ এবং অ্যান। এটি আমরা ঠিক তখনই ব্যবহার করি যখন একদম সাধারণ কোনো কিছুর কথা বলা হয় কিংবা বাক্যটিতে প্রথমবারের মতো কোনো নাউনের উল্লেখ করা হয়। যেমন উদাহরণটি খেয়াল করুন, আই স আ ডগ টুডে। এর মানে হলো রাস্তা দিয়ে হাঁটার সময় আমি যে কোনো একটি সাধারণ কুকুর দেখেছি, সেটি কিন্তু নির্দিষ্ট কোনো স্পেশাল কুকুর নয়। আবার দ্বিতীয় উদাহরণে দেখুন, শি ইজ ইটিং অ্যান অ্যাপেল। যেহেতু অ্যাপেল শব্দটি শুরুতে ভাওয়েল সাউন্ড রয়েছে, তাই তার আগে নিয়ম অনুযায়ী অ্যান বসেছে। নির্দিষ্ট আর সাধারণের এই সূক্ষ্ম পার্থক্যটা আশা করি আপনাদের কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আমাদের 2 নম্বর ডিটারমিনারটি হলো ডেমনস্ট্রেটিভস বা নির্দেশক শব্দ। এর কাজ হলো ইশারা বা আঙুল দিয়ে নির্দেশ করে বোঝানো যে কোনো একটি জিনিস আমাদের হাতের কাছে আছে নাকি অনেক দূরে দাঁড়িয়ে আছে। স্ক্রিনের আর্ট গ্যালারিতে ছবি দেখতে থাকা আপুটির দিকে তাকিয়ে চলুন নিয়ম দুটি চিনে নিই। 1. কাছের জিনিস, নিয়ার। হাতের কাছের কোনো সিঙ্গুলার জিনিস হলে বসে দিস, আর প্লুরাল হলে বসে দিস। যেমন আপুটি আঙুল দিয়ে বলছে লুক এট দিস পেইন্টিং। 2. দূরের জিনিস, ফার। একটু দূরের কোনো সিঙ্গুলার জিনিস হলে বসে দ্যাট, আর প্লুরাল হলে বসে দোজ। যেমন পাস মি দ্যাট বুক। মুখে বলতে বলতে ইশারার এই ব্যাকরণটি মগজে সেট করে নিন। চলুন এবার 6 নম্বর স্লাইডে থাকা আমাদের 3 নম্বর ক্যাটাগরিটি দেখে নিই, পজেসিভস বা সত্ত্ববোধক ডিটারমিনার। এর কাজ হলো মালিকানা বা ওনারশিপ প্রকাশ করা, অর্থাৎ সহজ কথায় কোনো একটি জিনিস আসলে কার তা নির্দিষ্ট করা। এটি সব সময় নাউন ফ্রেজের একদম শুরুতে বসে। স্ক্রিনে নতুন বাড়ি কেনা এই খুশি সুখী পরিবারটির দিকে তাকিয়ে উদাহরণগুলো লক্ষ্য করুন। আমরা বলি মাই কার, ইয়োর আমব্রেলা, হিজ হাউস, হার ড্রেস, ইটস টেইল। কিংবা আমাদের পুরো দল বোঝালে বলি
আওয়ার টিম এবং তাদের টিকিট বোঝালে বলি দেয়ার টিকিটস। তবে এখানে একটা ছোট্ট নোট মনে রাখবেন, প্রোনাউন যেমন মাইন, ইয়র্স এরপরে কিন্তু কখনো সরাসরি নাউন বসে না, তাই এদের সাথে এই ডিটারমিনারগুলোকে ভুলেও গুলিয়ে ফেলবেন না। এবারের ডিটারমিনারটি পরীক্ষার জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট, কোয়ান্টিফায়ার্স বা পরিমাণবাচক শব্দ। এটি কোনো নাউনের একদম সঠিক সংখ্যা না বুঝিয়ে তার একটি আনুমানিক পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ জিনিসটি কতটুকু বা কয়টি তা পরিষ্কার করে। স্ক্রিনের আপেল ভর্তি বাটিগুলোর দিকে তাকিয়ে চলুন এর 3টে রূপ চিনে নিই। 1. কাউন্টেবল নাউন, গণনাযোগ্য জিনিসের সাথে বসে মেনি, আ ফিউ বা সেভারাল, যেমন মেনি কার্স। 2. আনকাউন্টেবল নাউন, অগণনযোগ্য জিনিসের সাথে বসে মাছ কিংবা আ লিটল, যেমন মাছ টাইম। 3. উভয় ক্ষেত্রে, বোথ, যা দুই জায়গাতেই ম্যাচ করে, অল, সাম, এনি এবং এনাফ, যেমন সাম ওয়াটার বা সাম অ্যাপলস। বন্ধুরা, আপনারা যদি ইংলিশ গ্রামারের প্রতিটি অধ্যায় এরকম চ্যাপ্টার ওয়াইজ আমাদের মেন্টরদের প্রিমিয়াম গাইডলাইনে সম্পূর্ণ করতে চান, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া 01771473 নাম্বারে। এবার নম্বর প্রকারভেদটি শিখি। নাম্বারস বা সংখ্যাবাচক ডিটারমিনার, যখন কোনো সংখ্যা নির্দিষ্ট করে নাউনের পরিমাণ বা তার পর্যায়কে বুঝিয়ে দেয় তখন তাকে বলে নাম্বার ডিটারমিনার। এর দুটি চমৎকার প্রকারভেদ রয়েছে। প্রথমটি হলো কার্ডিনাল নাম্বার, যা নাউনের একদম সঠিক সংখ্যা বা কয়টি তার উত্তর দেয়, যেমন 1, 2, 3 লেখা এই কালারফুল ব্লকগুলোর মতো। 1, 2, 50। উদাহরণ, হি হ্যাজ 2 ব্রাদার্স। আর দ্বিতীয়টি হলো অর্ডিনাল নাম্বার, যা নাউনের ক্রম, পর্যায় বা কততম তা নির্দেশ করে, যেমন ফার্স্ট, সেকেন্ড কিংবা লাস্ট। উদাহরণ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ক্লাসটি ভালো লাগলে এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। এবার একটু সোজা হয়ে বসুন, কারণ এখন আমরা শিখব ইন্টারোগেটিভস বা প্রশ্নবোধক ডিটারমিনার। কোনো নাউন সম্পর্কে সরাসরি কোনো প্রশ্ন করতে কিংবা কারো পছন্দ বা চয়েস জানতে আমরা এই শব্দগুলো বাক্যের শুরুতে নাউনের ঠিক আগে ব্যবহার করি। স্ক্রিনের গোলক ধাঁধায় দাঁড়িয়ে থাকা ভাবু কাপুটির মতো চলুন 3টি প্রধান শব্দ দেখে নিই। 1. হুইচ, কোনটি, যেমন হুইচ ফ্লেভার ডু ইউ ওয়ান্ট, তুমি কোন ফ্লেভারটি চাও। 2. হোয়াট, কি, কোন, যেমন হোয়াট টাইম ইজ দ্য মিটিং, মিটিংটি কোন সময়। 3. হুজ, কার, যেমন হুজ জ্যাকেট ইজ দিস, এই জ্যাকেটটি কার। নাউনের ঠিক আগে বসে এরা কত সুন্দরভাবে প্রশ্ন তৈরি করে ফেললো, দেখেছেন? চলুন এর চমৎকার 4টি রূপ উদাহরণের মাধ্যমে আমাদের মাথায় গেঁথে নিই। 1. ইচ, প্রত্যেকটি, যেমন ইচ স্টুডেন্ট রিসিভড আ সার্টিফিকেট, প্রত্যেক ছাত্র একটি করে সার্টিফিকেট পেয়েছে। 2. এভরি, প্রতিটি, যেমন আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। 3. আইদার, দুটির যে কোনো একটি, যেমন পার্ক অন আইদার সাইড অফ দ্য স্ট্রিট। এবার একটু সোজা হয়ে বসুন, কারণ এখন আমরা শিখব ইন্টারোগেটিভস বা প্রশ্নবোধক ডিটারমিনার। কোনো নাউন সম্পর্কে সরাসরি কোনো প্রশ্ন করতে কিংবা কারো পছন্দ বা চয়েস জানতে আমরা এই শব্দগুলো বাক্যের শুরুতে নাউনের ঠিক আগে ব্যবহার করি। রুল নাম্বার 7, ডিস্ট্রিবিউটিভস বা বিতরণমূলক ডিটারমিনার। এর মূল কাজ হলো কোনো একটি বড় গ্রুপের ভেতরের প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে একত্রে না বুঝিয়ে একদম আলাদা আলাদাভাবে সুনির্দিষ্ট করে নির্দেশ করা। চলুন এর চমৎকার 4টি রূপ উদাহরণের মাধ্যমে আমাদের মাথায় গেঁথে নিই। 1. ইচ, প্রত্যেকটি, যেমন ইচ স্টুডেন্ট রিসিভড আ সার্টিফিকেট, প্রত্যেক ছাত্র একটি করে সার্টিফিকেট পেয়েছে। 2. এভরি, প্রতিটি, যেমন আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। 3. আইদার, দুটির যে কোনো একটি, যেমন পার্ক অন আইদার সাইড অফ দ্য স্ট্রিট। 4. নাইদার, দুটির কোনোটিই নয়, যেমন নাইদার অপশন ইজ গুড, দুটি অপশনের কোনোটিই ভালো নয়। চলুন এবার আমরা ডিটারমিনারের একদম অ্যাডভান্সড লেভেলে প্রবেশ করি, প্রি ডিটারমিনার্স বা পূর্ব নির্দেশক। এর নাম প্রি হওয়ার কারণ হলো এরা বাক্যে সাধারণ আর্টিকেল বা পজেসিভেরও ঠিক আগে গিয়ে বসে।
এবং নাউন ফ্রেজের মাত্রা বা গুণফল প্রকাশ করে। স্ক্রিনের আতশকাচ বা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা এই উঁচু খেলনা ব্লকের টাওয়ারটির মতো উদাহরণগুলো লক্ষ্য করুন। শব্দগুলো হলো সাচ, হোয়াট, রাদার, কোয়াইট, ওয়ান্স, টুয়াইস কিংবা থ্রাইস। চলুন বাক্যের পজিশনটা দেখি। প্রথম উদাহরণ, সাচ আ পিকচার। খেয়াল করুন, এই আর্টিকেলেরও আগে বসেছে সাচ। দ্বিতীয় উদাহরণ, টুয়াইস মাই এজ। এখানে মাই পজিটিভের আগে বসেছে টুয়াইস। এই পজিশনটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারের ডিটারমিনারটি আমাদের সবার প্রিয় খাবারের টেবিল নিয়ে, ফ্র্যাকশনস বা ভগ্নাংশ। এটি মূলত কোনো কিছুর অংশ, ভাগ বা গুণিতক নির্দেশ করতে ব্যবহৃত হয়। এরাও কিন্তু ঠিক প্রি ডিটারমিনারের মতোই সাধারণ আর্টিকেল বা পজিটিভের ঠিক পূর্বে গিয়ে আসন গ্রহণ করে। স্ক্রিনের এই সুস্বাদু ক্রিস্পি পিৎজাটির দিকে তাকান, যা খুব সুন্দরভাবে কয়েকটি ভাগে কাটা আছে। এর বাম পাশে রয়েছে অর্ধেক অংশ বা হাফ, 1/2, এবং ডান পাশে রয়েছে 4 ভাগের 1 ভাগ বা 1/4। চলুন এবার উদাহরণ দুটি লক্ষ্য করি। প্রথমটি হলো হাফ দ্য মানি, টাকার অর্ধেক, এবং দ্বিতীয়টি হলো ডাবল দ্য অ্যামাউন্ট, পরিমাণের দ্বিগুণ। পিৎজার স্লাইসের মতোই এই নিয়মটাও কত চমৎকারভাবে আমাদের মাথায় সেট হয়ে গেল। এবার আমরা শিখব আজকের ক্লাসের সবচেয়ে মাস্টার ক্লাস রুল, অর্ডার অফ ডিটারমিনার্স। অর্থাৎ একটি বাক্যে যদি একাধিক ডিটারমিনার একসাথে চলে আসে, তবে তারা ঠিক কোন সিরিয়ালে বসবে। স্ক্রিনের স্ট্রাকচারটি খুব ভালো করে লক্ষ্য করুন। সিরিয়ালটি হবে সবসময় প্রি, তারপর সেন্ট্রাল, তারপর পোস্ট, তারপর নাউন। চলুন আমাদের জাদুকরি বাক্যটি দিয়ে ফর্মুলাটি মিলিয়ে দেখি। All the first prizes went to our team. এখানে 1 প্রি হিসেবে বসেছে অল, 2 সেন্ট্রাল বা মাঝে বসেছে আর্টিকেল দ্য, 3 পোস্ট হিসেবে বসেছে অর্ডিনাল নাম্বার ফার্স্ট, এবং সবার শেষে বসেছে আমাদের মূল কোর ওয়ার্ড বা নাউন প্রাইজেস। এই একটা সিকোয়েন্স মাথায় রাখলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি হবেন 1 নম্বরের বস। ওয়াও, গ্রেট জব এভরিওয়ান! আপনারা অত্যন্ত সফলভাবে এবং নিখুঁত উপায়ে ডিটারমিনারের আদ্যপান্ত এবং এর বসার সঠিক নিয়মগুলো শিখে ফেলেছেন। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি সম্পূর্ণ করার জন্য আপনাদের সবাইকে অনুপ্রাণ লার্নিং প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যদি ইংলিশ গ্রামারের প্রতিটি অধ্যায় এরকম চ্যাপ্টার ওয়াইজ আমাদের মেন্টরদের প্রিমিয়াম গাইডলাইনে সম্পূর্ণ করতে চান, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া 01771473153 নাম্বারে। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।